বড়ইয়ের ঝাল আচার আর তেঁতুল দিয়ে আমরা মাখানো খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিও আপনার জন্য। এটা একবার খেলে আপনি এই ভর্তার ফ্যান হয়ে যাবেন, গ্যারান্টি। আমরা ভর্তা বানানোর জন্য আমি আমড়াগুলো খোসা ছাড়িয়ে পরে নিয়ে আসলাম। আমড়াগুলো গ্রেটার দিয়ে গ্রেট করতে, তো আপনাদের ভাই আমাকে একটু হেল্প করছে, গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছে। এই কাজটা কিন্তু আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু এই আমড়া ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যে কাজটা করতে যত বেশি সময় লাগে, যত বেশি কঠিন হয়, ওইটার রেজাল্টও কিন্তু তত বেশি সুন্দর হয়। আর আমড়াটাও সেম, এটা যত বেশি কষ্ট হয় বানানো। আমার অবশ্যই গ্রেট করতে কষ্ট লাগে দেখে কষ্ট বলছি, না হয় কিন্তু এটা বানানো অনেক বেশি সহজ। আর আমার মতো এই কাজটা করতে বিরক্ত লাগে অবশ্যই কিন্তু বলবেন। আর এদিকে ওয়াদি বেবি কাঁচামরিচ ধরে ফেলেছে, তো ওর সাথে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করলাম। এরপরে রাগ করে আমিই নিয়ে নিলাম, বললাম যে কষ্ট হলে কষ্ট আমিই করব। আপনাদের ভাইয়াকে কোনো কাজ দিলে এই অবস্থা করবে, বাপ ছেলে বসে বসে আরো কাজ বাড়াবে। যাই হোক, এখন আমি আমড়াটা গ্রেট করে নেওয়ার পরে এখন কাঁচামরিচ দুইটা এভাবে একটু গ্রেট করে নিলাম। আমড়া ভর্তে কিন্তু এই কাঁচামরিচটা এভাবে ইউজ করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এর কাঁচামরিচ গুলো অনেক বেশি ঝাল, এজন্য আমি দুইটাই ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাত মতো লবণ, আলমরিচের গুঁড়া, চিনি আর বিট লবণ। এখন আরো অ্যাড করে দিলাম এই মজাদার 555 বড়ইয়ের ঝাল আচার। এই 555 বড়ইয়ের ঝাল আচারটার সাথে কিন্তু আমাদের সকলেরই অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। আমি জানি, আমার তো অনেক স্মৃতি। স্কুল থেকে এই ঝাল আচারটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট ছিল। অনেকে আবার এই আচারটাকে বার্মিজ আচার হিসেবেও চিনে, তো কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম সরিষার তেল। আমরা মাখাটা কিন্তু এই বড়ইয়ের আচার আর সাথে তেঁতুল দিয়ে কিন্তু খেতে অসাধারণ হয়। যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্টি। যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা কিন্তু এই ভর্তার ফ্যান হয়ে যাবে। যাই হোক, তেঁতুলও অ্যাড করে এরপরে সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে মজাদার ভর্তা। এই ভর্তাটা স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে তুলতে এখানে ইউজ করছি তেঁতুলের চাটনি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর একটু ফ্লেভারফুল হয় ভর্তাটা। এই মজাদার ভর্তা দেখে কার কার মুখে পানি চলে আসছে বলুন তো? আর যদি পানি চলে আসে তাহলে ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন এই মজাদার ভর্তা। আর হাতে এই মজাদার ভর্তাটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে। আপনারা যারা আমাদেরকে নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু থামস আপ দিতে ভুলবেন না। ভর্তাটা এতটাই মজা হয়েছিল যে যখন আমি এটা ভয়েস ওভার দিতেছিলাম তখন আমার মুখে আবারও পানি চলে এসেছে। ইচ্ছে করছিল যাতে তখনই আবারও বানিয়ে খেয়ে ফেলি। যাই হোক, দেখতে পারছেন এখানে ভর্তা বানানোর সাথে কিন্তু আপনাদের ভাইয়া আর আমার রাগারি লেগে গিয়েছে ভর্তা নিয়ে। আপনাদের ভাইয়া আর আমি দুজনই হচ্ছে ভর্তা প্রেমী। যখনই বাসায় ভর্তা বানায় আমার আর ওর মধ্যে যেন কম্পিটিশন শুরু হয়ে যায় যে কার আগে কে খেয়ে শেষ করব। আসলে অনেক মজা ছিল ভর্তাটা, কিন্তু ওয়াদি বেবি আজকে ভর্তা খাচ্ছে না, ও প্রাণ চাটনি পেয়ে দেয় একেবারে। ওইটা নিয়ে খাওয়া নিয়ে বিজি। সবসময় খাবার খেয়ে তো শুধুমাত্র আমার চেহারার এক্সপ্রেশনই দেখেন, আজকে আপনাদের ভাইয়ের এক্সপ্রেশন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন যে ও ভর্তা খেয়ে কেমনটা এক্সপ্রেশন দেয়। এদিকে আমি ভিডিও করতে করতে ও কিন্তু বিগ বিগ বাইট নিয়ে একেবারে সব ভর্তা খেয়ে ফেলছিল, এজন্য আমিও তাড়াহুড়া করে খেয়ে ফেললাম। আরে আমরার আটিটা কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। ভাইয়া কিন্তু আবার আমরার আটি খাই না। আমার মতো কার কার এ আমরার আটি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে।